উচ্ছে দিয়ে, তার সাথে রয়েছে এখানে স্যার করেছি যেহেতু বিরিয়ানি। আর বর ফোন করছি নুন দিয়ে। আর সকাল সবাইকে, সবাই কেমন আছে? আশা করি ভালো আছে, সুস্থ আছে। আমিও ভালো আছি, সুস্থ আছি তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায়। তো সবাইকে শুভ সকালে শুভেচ্ছা জানিয়ে একটা নতুন ভিডিও শুরু করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে সকালে কোনো কাজকর্ম তোমাদের দেখানো হয়নি, সকালের দিকটা না অতটা দেখানো হয় না আর কি, ক্যামেরা ধরার লোক নেই। বাইরে এমনি যদি রাখি তা সবাই কাজকর্ম করে। আর এই যে গরম পড়ে গেছে, ছাতা নেওয়া শুরু। ছাতা যদি না নিয়ে বাজারে যাই, মাথার যন্ত্রণা সহ্য করতে পারবো না, মাইগ্রেনের যন্ত্রণা শুরু হয়ে যাবে, বুঝেছো? তো বাজার যাচ্ছি আর সারা রাস্তাতে লোক একটু বেলা করে গেলেই তো রাস্তায় পুরো লোকে ভর্তি হয়। তো ওই কাকিমা বললো যে ওখানে মাছ বসেছে অনেক, মানে সামনের কথা বলছে। এই সামনে থেকে খুব একটা মাছ আমি নিই না, তার কারণ সামনে অনেকটা দামটা বেশি হয়ে যায়। সেজন্য বললাম যে মাছ নেবো না, আজকে একটু মাংস করবো আর ছেলেকে একটু বিরিয়ানি খাওয়াবো। তার কারণ হচ্ছে 25 দিন পর বুকিং ছিল গ্যাস, এখন 35 দিন হয়েছে। এরপরে হয়তো ডাল আলু সেদ্ধ খেয়ে দিন কাটাতে হবে না কি করতে হবে জানি না। গ্যাস তারপরে বুকিং কবে হবে তার ঠিক নেই। 35 দিন পরও যে সাথে সাথে বুকিং নিচ্ছে তা তো না, তারপর তোমার অনেক সময় লেগে যাচ্ছে বুক করতে করতে, তারপরে আবার কতদিন পর আসবে আর কি। তো সব মিলিয়ে মিশিয়ে জানি না। তো আজকে ছেলেকে একটু বানিয়ে খাই দিয়ে, অনেক দিন ধরে বলছে, আর মাংস অনেক দিন ধরে আসেও না জানো, সেই কারণে হাত ব্যথা করছে আমার। সেই জন্য ভাবলাম পরে যা হবে হোক, এখন যতটুকুনি গ্যাস আছে সে কদিনে গ্যাসের জ্বালাতে মানে পেটে হাত দিয়ে শোয়ার মতন অবস্থা। দেখো নিজের বাড়ি হলে এক পকর কাঠ কয়লা, তারপরে তোমার ইন্ডাকশান ফিন্ডাকশান হয়। আর প্রথমত এখনও তো ইন্ডাকশান কেনার ব্যাপার, দ্বিতীয় কথা সেই বোর্ড লাগার ব্যাপার আছে কারেন্টের। কি আওয়াজ! যেই বোর্ডে মানে ফ্ল্যাগ বোঝা যাবে ইন্ডাকশানের, তারপরে আবার ইন্ডাকশান কিনলে আবার তার আবার বাসন, হ্যাঁ সেই ইন্ডাকশানের আবার সেই বাসনপত্র, তো সব দিয়েই জ্বালা, বুঝেছো? তো চলো সাথে থাকো, পরে আসছি রাস্তার উপরে। আর লোকের এই কথা ক্যামেরা দেখলেই কী করছিস, রোজ জিজ্ঞাসা করে, রোজ বলি আবার রোজই জিজ্ঞাসা করে। মানুষের এক একটা মানুষের এই যে স্বভাব থাকে, বুঝেছো? এদের স্বভাব কোনো দিনই পাল্টায় না, আর পাল্টাবেও না। এরা এই ধরনেরই মানুষ। নতুন নতুন বাড়ি হচ্ছে গো, ভেঙে ভেঙে দেখে নিজের মনটাও কেমন খারাপ হয় যে আমারও কবে হবে কি হবে না, না সারা জীবন লোকের বাড়ি ঘুরবো। আজ অনেক দিন পর বাজার থেকে নিয়ে চলে এসেছি মাংস, যেহেতু ছেলেটা খেতে চেয়েছিল সেই কারণে নিয়ে চলে আসা। আর ছেলেটা অনেক দিন ধরে বিরিয়ানি করছে, তোমরা তো জানো। সেই আমরা কালীঘাটে গেলাম, সেদিন দুপুরে খাইনি, বিরিয়ানি খাবে বলে। তারপরে তো সেদিন বিরিয়ানি পাওয়াই যায়নি, এখন তো গ্যাসের সংকটের জন্য চারিদিকে সব দোকানপাট বন্ধই ছিল, সেই জন্য পাইনি। তার জন্য আজকে মাংস নিয়ে চলে এসেছি। আমাদেরই ঘরে দেখা যাবে গ্যাস থাকছে না, তখন তো আর খাওয়া দাওয়া সব লাটাইয়ের মানে উঠবে আর কি, কিসে কি রান্না করব ভীষণ একটা চিন্তার বিষয়। তো গ্যাস শেষ হওয়ার আগেই ভাবলাম চলো ছেলেটা খেতে চাইছে, একবার ওকে খাই দিতে, এরপর থেকে আর রান্নাবান্না মনে হয় মাথায় উঠবে। অনেক দিন হয়ে গেল নীলা দিদিভাইয়ের কমেন্ট পাচ্ছি না, নীলা দিদিভাইয়ের শরীরটা কেমন আছে কে জানে। তবে যবে থেকে শরীরটা খারাপ হলো না, তবে থেকে আমার নিজের শরীরটা একদম ভালো না জানো। বেশি কথা বললেই গলার আওয়াজ একদম ধরে বসে যাচ্ছে, আর পুরো ক্লান্ত, মাথা ঘুরছে, মানে হাঁটতে চলতে পারছি না, খুব কষ্টের মধ্যে আছি আর কি। আমার নেট চলছে না, তোর নেট তো চলছে। আমার ফোন তো, আমার ফোনে নেট চলছে না। আমার ফোন থেকে তোর ফোনে নেট চলছে? ও তোর ফোনে চলছে না, আমারটা নিলে তাও একটু চলছে, তাই বলছিস? সেটাও তো চলছে না, দুটোই চলছে না। এখন এই নেটের খুব সমস্যা করছে, দেখছিস না, ভিডিও ছাড়া কত সমস্যা হয়ে যাচ্ছে। তো বসেছি, মাংস ধোয়া হয়ে গেছে, আর এই যে চাল ধুয়ে নিয়ে চলে এসেছি, গ্যাস মুছে নিয়েছি, বাসন কড়াই মেজে নিয়েছি। এখন রান্না বসানোর পালা, ডাল বসাবো। আর ওই যে লাউটা দেখতে পাচ্ছ, লাউটা দিয়ে করব কি বলে, তিতার ডাল করব। আবার করব, প্রচুর গরম গো, নাইটির উপর চুড়িদার পরেছি, গরম লাগছে, চুল খুলেছি দিয়ে। উচ্ছে দিয়ে লাউ দিয়ে ডাল করব, আর মাংস করব, বেগুন ভাজবো, আলু সেদ্ধ দেবো, আর আমের চাটনি করবো। আজকের বাজারে গেছিলাম, মাংস নিয়েছি, তার সাথে নিয়ে এসেছি মুড়ি, ডিম, আর রাঁধুনি ছিল না, কদিন ধরে রাঁধুনি করছিলাম, যে রাঁধুনি। আর এই ব্যাগে দেখো আম আছে, দেখো তারা। আমি এমনই বোকা, দেখো এই আমটা আবার এই জায়গাটা দিয়ে কেমন টেপসানো, দেখিনি, এটা কেটে বাদ দিতে হবে। এটা এই আমটার দাম হচ্ছে 10 টাকা, একটা বড় আম দিচ্ছিলো 15 টাকা, ওটাই নিলে ভালো হতো, এটা 10 টাকায় না নিয়ে।
বুঝেছো? এই আমটা হচ্ছে ট্যাপসা আম। এই জায়গাটা হতে আমি খেয়াল করিনি, আমি বেছে দিয়েছি। গন্ধরাজ লেবু নিতে গেছিলো, লেবুটা শুকনো লেবু 10 টাকাতে, বলে আম নিয়ে যাই, কাজু আর আমসত্ত্ব আছে, ওটা দিয়ে হচ্ছে চাটনি করে দেবো মাংসের সাথে। সেই জন্য নিয়ে আসলাম। রাঁধুনি আনলাম, ঠাকুরের নকুনদানা আনলাম, মুড়ি আনলাম, ডিম আনলাম, সন্ধ্যাবেলা দেখে চিকেন পকোড়া হবে। 250 টাকা করে মাংসর দাম কমছেই না, আর যুদ্ধ মুদ্ধের জন্য মানে আরও বেশি। তো চলো আগে জামাটা খুলি। সোনালি দিদি ভাই ডাল দিয়েছিল, সে ডাল রয়েছে। যে ডালটা দিয়ে, যে মুসুর ডাল দিয়ে তিতর ডাল করবো আজকে, মুগ ডাল না, মুসুরির ডাল। বুঝেছো? তার কারণ হচ্ছে যখন ভিডিওতে ভয়েস দিই তখন তোমরা শুনলে বুঝতে পারবে যে শিবানীর কথাটা জীবের মধ্যে জড়িয়ে যাচ্ছে। কেন বলো তো? ওই যে বললাম না, মানে এখন এই যবে থেকে শরীরটা খারাপ হচ্ছে তবে দিয়ে শরীরটা কিছুতেই ঠিক হচ্ছে না, এই রকমই খারাপ রয়েই যাচ্ছে আর কি। তো আজকে তো রান্না করব হচ্ছে তিতার ডাল করব মুসুর ডাল দিয়ে, যেটা সোনালি দিদিভাই পাঠিয়েছিল সেই ডালটাই খাওয়া হচ্ছে। তো ওই দিদিভাই ডাল সোয়াবিন পাঠানোর জন্য আমাদের এই মাসটা অনেকটাই কিন্তু বাঁচোয়া হয়েছে আর কি। এই মাসে আমাদের প্রচুর রকমের খরচা হয়েছে, ছেলের বই কেনা, তারপরে হচ্ছে ছেলের ফর্ম ফিল আপ করা, তারপরে অনেক কিছু। এলআইসি ছিল মার্চ মাস, বুঝতেই পারো এই মাসে এলআইসি থাকলে এই মাসে টাকা দিয়ে দিতেই হয়, তো দিয়ে দিতেই হয়েছে। আর আমি কি করছি বলো, এখানে নুন চিনির মানে জল গুলিয়ে নিচ্ছি আর কি। আমার হাই প্রেশার কিন্তু, তারপরেও মানে এত শরীরটা দুর্বল ক্লান্ত ক্লান্ত লাগছে। জানি নুন চিনি খেলে প্রেশারটা বাড়ে, কিন্তু নুন চিনিটা খেলে কি হয় না, হাত পায়ে একটু জোরও আসে, সেই কারণে। তো বটির উপরে মলয়া দিদিভাই খেতে না করেছে, খাই না, তো একটা ছোট দেখে বেগুন ভাজবো, আর ডালটা করব হচ্ছে তিতার ডাল করব, আর মাংস করব, আর কালকে একটু ডাঁটা আলুর তরকারি আছে, ওইটা হবে। এই হচ্ছে ব্যাপার, আর কিছু হবে না। ইচ্ছাও করছে না, চোখ মুখগুলো কেমন যেন টেনে আসছে সবসময়। সুতাপতি ভাই মেসেজ করে বলতে থাকে যে শিবানী তোর শরীরটা ভীষণ খারাপ। মনা, আমাকে তো শিবানী বলে না, মনা বলে। তো যবে থেকে তোমাদের সাথে মানে পরিচিতি হয়েছে আর কি, তবে থেকে তোমরা প্রতিটা মানুষ আমাকে নিয়ে খুব চিন্তা করো, টেনশান করো যে হ্যাঁ শিবানীর শরীর খারাপ হলে শিবানীর সংসারটা অচল হয়ে যাবে। এটা কিন্তু সত্যি কথা। আমি যদি শরীর খারাপ, 18 বছর হয়েছে আমি সংসার করছি, 18 বছরে কিন্তু একদিনও মনে পড়ে না যে আমি সংসারে মানে বসে খেয়েছি, জ্বর হোক জ্বালা হোক, বা বিছনা থেকে উঠতে পারিনি, কি আমার বর রান্না করে দিয়েছে এরকম, কিন্তু কখনো না। শুধুমাত্র ছেলে যখন ডেলিভারি হয়েছে মাত্র সেই কটা দিন, 11 দিন, যেদিনকার আমি মানে হসপিটালে ভর্তি হয়েছি সেদিনও আমি সংসারের সমস্ত কাজ করে ভর্তি হয়েছি। আর যেদিন আমি হসপিটাল থেকে এসেছি তারপরে হচ্ছে ওই 11 দিনের দিন নখ নাপিত দিয়ে নখ খুঁটিয়ে নিয়েই আমি কিন্তু রান্নার বাজার করতে চলে গেছি, আবার রান্নাও করেছি। ওই 11 দিনের বাচ্চাকে কোলে নিয়ে আমাকে সব করতে হয়েছে। কেন? করে দেওয়ার মতন কোনো মানুষ ছিল না আমাদের। মানুষ ছিল না বলতে কি বলো, বর টানা ওই 11 দিন অবধি বাড়িতে বসেছিল। ওই 11 দিনটা কোনো রকম পার করে দিয়ে তারপরে 12 কাজে গেছে। কেন? আমাদের বুঝতেই পারো একটা ছোট বাচ্চা হয়েছে, তারপরে সংসারে যাবতীয় খরচা ছিল। তখন তো এখনকার দিনের মতো কাজ হতো না, যখন তখন কাজ নেই, যখন তখন বৃষ্টি, যখন তখন বর্ষা যায়। এত লোক তো পাকা বাড়িও তখন বানাতো না, না, তখন বেশিরভাগ মানুষেরই হয়তো বেড়ার বাড়ি, টিনের বাড়ি এইসবই ছিল। এখন তো লোক একটু হাতে টাকা হলো, লোন টোন তুললো, চলো পাকা বাড়ি একটা বানিয়ে নিই, বছর বছর এই বাঁশ খুঁটি পাল্টানোর থেকে বানিয়ে নিই। তখন ওই সিস্টেমটা ছিল না গো, খুব অসুবিধার মধ্যে ছিলাম। তখন ওইটুকুনি বাচ্চা নিয়ে আমাকে বাজার, দোকান, রাস্তার কল থেকে জল টেনে এনে বাচ্চার কাপড় চোপড় কাঁথা সব ধোয়া, বাসন মাজা, ঘর মোছা, রান্না করা, প্রচুর কষ্ট গেছে। তখন বর কোথায় কাজ করতো জানো? কোন্নগরের চত্বরে তখন কাজ ছিল না, তখন আমার বর উত্তরপাড়া কাজে যেত, তখন আমাদের সাইকেল ছিল না, বর হেঁটে হেঁটে যেত। প্রচুর জীবনে অনেক কিছু কষ্ট করেছি, যেগুলো বললে অনেক হবে। বিয়ের আগে তো বাপের বাড়ি এমন ছিল, যখন মানে কাজ করতাম একটা দিনও কাজে ছুটি করতে পারতাম না, একটা দিনের জন্যে না। পেট ব্যথা করতো, জ্বর আসতো, কাশি হতো। তখন এখন যেমন একটা শরীর খারাপ হলে দোকান থেকে বলে মানে প্রাইভেটে ডাক্তার দেখাতে নাও পারি, দোকান থেকে বলে হলেও ওষুধ নিয়ে চলে আসি, তখন কিন্তু এইগুলো ছিল না, জানো তো। তখন কি ছিল, বাবা ছিল, বলতো হসপিটাল যেতে, নাহলে আর হসপিটাল তো কাজ ছুটি করে এসে যাওয়া যেত না। ওই জ্বর নিয়ে নিয়ে কাজ করতাম, ওই পেট ব্যথা নিয়ে নিয়ে কাজ করতাম, ওই বুকে ব্যথা নিয়ে নিয়ে কাজ করতাম। আবার ওই 2-4 দিন থাকার পর যেমন হয় আর কি, ভালো হয়ে যেত। আর কতটা হেঁটে যেতাম জানো, স্টেশনের কাছে আমাদের গঙ্গানগরে বাড়ি ছিল, আর স্টেশনের কাছে হেঁটে গিয়ে তখন হচ্ছে কাজে যেতাম। সবাই জানে সে কথাটা। কষ্ট জীবনে অনেক করেছি, বহু কষ্ট করেছি, এখনও কষ্ট করার শক্তি আছে আর কি, যতদিন পারছি করছি।
এখন তো আমার নিজের সংসার, ছেলে মানুষ করার ব্যাপার। এই যে বলে না আমাদের মতো রাজমিস্ত্রি ঘরেও ছেলেকে এই যে সায়েন্স পড়াচ্ছি বা ইঞ্জিনিয়ারিং বানাবো বা প্রাইভেট কলেজে কি হোক কিংবা অন্য জায়গায় হোক, যা হোক ভর্তি করব, সবই ভাবছি কি বলো তো ওই গায়ের জোর, শক্তি, মনের জোর, এগুলো দিয়ে। মিক্সিতে মশলা দেখে নিয়েছি আর পেঁয়াজটা বেশি আজকে মানে ঘেটে গেল আর কি। আমাকে কেউ কিছু বলতে পারবে না। ভালো লাগে না, ছেলে ঠিকই করেছিল কিন্তু আদা রসুনটা হয়নি, আরেকবার ধরে দিল আর বেশি পেস্ট হয়ে গেল না, এরকম ভালো লাগে না। আদা রসুনটা ওইটুকুনে তো হয়ে গেল। আর ওই কি বলে না বলছি আদা রসুনটা ওইটুকুনে ঘোরাতে হয়ে গেল। ছোট বাটিটায় ভাত করলে ভালো হয়, আর বড়টায় দিলে কি বলে একবার ঘুরিয়েছে ব্যাস হয়ে গেছে ফেট করে। আমার এর মধ্যে হাত, পা, মুখ, নাক কিচ্ছু নেই। কোথায়? তুমি বলেছো আমি করেছি, আমি একবারে ঘুরিয়ে দিয়ে দিয়েছিলাম। এত বুড়ো বুড়ো মশলা আমার একদম ভালো লাগে আমি না। জানি না, আমাকে কেউ কিছু বলতে মানে পারবে না। মাংস করলে না এত মানে ঘাটা ঘাটা মশলা হলে না ফ্যান ফ্যান টাইপের হয়। আমি ঠিকঠাকই দিয়েছিলাম। হ্যাঁ, আর গোটা গোটা আদাগুলো গোটা গোটা আমার দোষ না। তাহলে আমি একবারে ঘুরিয়ে ফটাস করে আমি তার বললি তোরা ঘুরবি না। হ্যাঁ, এই পাশে ঘুরি আবার ও পাশে ঘুরি, কি চলছে? হ্যাঁ হ্যাঁ, মাসি ঘর, মাসি দিয়েছে বলে তাই মিক্সিটা কি সুন্দর আরাম করে ঘুরিয়ে দিচ্ছিস। রাতেই বাড়তে। তেল গরম করে নিয়েছি আর এর মধ্যে আগে উচ্ছেগুলো ভেজে নেব, জানো তো, ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। তারপরে ফোড়ন দেবো। আর এই দেখো এই যে ডালটা, সোনালি দিদিভাই ডালটা পাঠিয়েছিল বলে তাও আমরা এরকম ঘন ডাল একটু তাও খেতে পারছি, নাহলে তো আমরা পাতলাই ডাল খাই, তোমরা জানো তাই না। করে রাখলাম যেহেতু গ্যাসের সমস্যা, রাতে একটু গরম করে রেখে দেবো, আজ আর কাল 2 দিন হবে, একদিনে না। আর একটু আলু বেশি করে দিচ্ছি, দেখি ছেলেকে রাতে যদি বিরিয়ানি পারি। গোটা গোটা দিয়েছি ছোটো ছোটো আলু, আর বেগুন পটল ভাজা, উচ্ছে তেঁতুয়ার ডাল আর মাংস, আর কিচ্ছু না, রান্না কমে গেছে। আর এই যে পেস্টটা দেখো, চলো। করলাটাকে দেখতে পাচ্ছ যে লাল লাল করে ভেজে নিয়েছি একটু নুন দিয়ে, আর বেশি তেল দিইনি, দেখতে পাচ্ছ তেল দেখা যাবে না। এবার তেল দিয়ে করবো, ফোড়ন দেবো আর কি। এই দেখো আমি আদা ঘষে নিয়েছি আর শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, এখানে রেখেছি, দুটোই দেবো, বেশি দেবো না, যেহেতু একটা কাঁচা লঙ্কা দিয়েছি। আর রাঁধুনি নিয়েছি, রাঁধুনি ফোড়ন দেবো আর কি, দেখা যাক কেমন হয় খেতে। রাঁধুনিটা ভালো করে হাতে একটু ঘষে নিচ্ছি আর কি। এখানে ফোড়ন দিয়ে দিলাম রাঁধুনি, শুকনো লঙ্কা, একটু আদা ফোড়ন দিলাম, দিয়ে হচ্ছে তিতার ডালটা একটুখানি মানে কি বলো তো ফোড়ন দেবো আর কি। আদা বেটে দিলে ভালো হতো, বেটে দিই না, আমি একটু ঘষে দিয়ে দিয়েছি আর কি, শিলনোড়া পাতিনি তো। আর আজকাল মানে ভয় না, মানে মিক্সিটা হয়েছে একটু অল্প মশলা, শিলনোড়া বাটি না তা কিন্তু না, তোমরা দেখেছো গত 2 দিন ধরে বেটেছি। আর এখন তো কারেন্টের যা সমস্যা, যখন তখন কারেন্ট চলে যাচ্ছে, জানো তো, এই গরমে কষ্ট এত কারেন্টের যে বলার কথা না। আর ডালের কালারটা একদম সেই লাগছে, চলো তোমাদের সামনে থেকে দেখাই কেমন হয়েছে। ডালটা কেমন হয়েছে, কালারটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। তো এবার হচ্ছে একটু পরেই নামিয়ে নেবো আর কি, হয়ে গেছে। তো গ্যাসটা কমানো আছে, একটু বাড়িয়ে দেবো। আর এই যে উচ্ছেগুলো লাল লাল করে ভাজা আছে, দিয়ে দিলাম। ভেবেছিলাম সব উচ্ছেটা দেবো না, তো দিলাম। ডালের মধ্যে উচ্ছে আমার ছেলে খুব একটা পছন্দ করে না, বড় পছন্দ করে না উচ্ছে। এই উচ্ছেগুলো তুমি যদি শুধু ভাজা দিয়ে দিতে ভাতের সাথে, সব একাই খেয়ে নিত, বা ছেলেকে যদি রুটির সাথে দিতাম খেয়ে নিতাম, কিন্তু ডালে ওরা পছন্দ করে না, কিন্তু আমি একটু ভালোবাসি তিতোর ডাল। বর ফোন করেছিল, বলেছিলাম না কালকে তোমাদের গঙ্গায় জল আনতে যাবে, তো জল আনতে গেছে, তো দেখছে ভাটা পড়ে গেছে, একদম ভাটা। সেই জন্যে আমাকে জিজ্ঞাসা করলো ফোন করে, তাই বললাম দেখি বিকালবেলা যদি হয়, তো আমি আর বরের তো আবার সাইকেল ভালো না, আমি আর বর দেখি সন্ধ্যের দিকে দিয়ে যেতে পারি তো যাব। ডালটা নামাচ্ছি এক হাতে, তোমরা দেখলেই বুঝতে পারবে শিবানীর হাত কেমন কাঁপে। আজকাল শিবানীর একটু টেনশন হচ্ছে আর কি, হাতটা কেঁপেই যাচ্ছে, বুঝতে পারছো, এক হাতে কোনো ব্যালেন্স পাই না, যেন ক্যামেরা ধরে যে ভিডিও করব কত যে সমস্যা, এক হাতে একদম ব্যালেন্স পাই না। নার্ভের সমস্যাটা একটু অনেকটাই বেড়েছে আর কি, সেই জন্যই এত কষ্ট। ডাল নামালাম, আর এই দেখো অল্প একটু কাজু আর আমসত্ত্ব, বেশি খাইনি, সেদিন দিয়েছি অনেক, সেদিন বেশি দিয়েছিলাম, আজ অল্প অল্প করে দিয়েছি। আর এই যে আম সেদ্ধ করে নিয়েছি, আমের চাটনি করব, এটা 10 টাকার আম। আর এই ক্যামেরাটা ঘোলা হয়ে গেল ভাসবো। আর এই যে আমের জলটা রেখে দিয়েছি, শরবত করব। কেন বলো তো, ওই যে বড়মশাইয়ের জন্যে, গরম রোদ্দুরে কাজ করছে,
একটু শরবত, এখন গ্লুকন্ডি আনতে পারছি না, গ্লুকন্ডি 250-300 টাকা দাম। তো চলো, হয়ে গেছে, ডাল হয়ে গেছে। মানে এই যে পটল আর বেগুন ভাজতে শুরু করেছি। আর আমি আজকাল তরকারি দিয়ে তো খেতে পারি না, তোমাদের বললাম। তবে আজকাল না বেশ খেতে ইচ্ছে করে, মাংস, কোথাও ডিম সেদ্ধ, মানে ভালো মন্দটা খেতে ইচ্ছে করে আর কি। মাছটা খুব একটা আমি পছন্দ করি না, তা হলেও এখন এই মাংসটা ভীষণ ভালো লাগছে আর কি খেতে। মাংস না হলেও চলবে, একটু আলু ঝোল হলেও চলবে। তো এখানে বেগুন দেখতে পাচ্ছ, বেগুন পটল ভাজছে। আর এই তেলেই আজকে চাটনিটা করব। একটা আম নিয়ে এসেছি, সিজনের প্রথম, তা আবার আমটা 100 গ্রাম আম 10 টাকা দাম, ভাবো তো। কিন্তু আমটা যা টক আছে, একটু পাতলা পাতলা করে করলে 2 দিন হয়ে যাবে। এখনকার আমে কিন্তু ভীষণ টক। আর এই যে দেখতে পাচ্ছ, দিদিভাই দিয়েছিল কাজু আর আমসত্ত্ব, সেগুলো দিয়ে চাটনি খাচ্ছি। দিদিভাই একদিন ইচ্ছা আছে একটু কাজু বাদাম দিয়ে, আর আমি একটু কিশমিশ নিয়ে আসবো রাইস করার জন্যে। কাজু বাদাম আমার খুব প্রিয়, এত ভালো লাগে শুধু শুধু খেতে, কি বলবো। তো এখানে মাংসটা দেখতে পাচ্ছ যে কষাতে বসিয়েছি। যে পেঁয়াজটা ঘেটে গেছিলো না, তো একটু জল জল টাইপের যাই হোক হয়েছে, তো এটা কষানো হচ্ছে আর কি, টমেটো পেঁয়াজ সব দিয়ে। দেখে মনে হবে যে মাংসটা রেডি হয়ে গেছে, রান্না হয়ে গেছে। শুধু এরকম কষা কষা মাংস হলে তো কোনো কথাই ছিল না, কিন্তু এর মধ্যে আলু পড়বে। তার কারণ সোনা বাবার জন্য রাতে বিরিয়ানি করব, একটু কষা মাংস খাবে। একটা সময় ছিল জানো, বিশ্বাস করো 250 মাংস বেশি আনতে পারতাম না। তো এই মাংসটাও আজকের এনেছি, এতখানি মাংস আছে এখানে। তার কারণ হচ্ছে সুতপা দিয়ে যে পয়সা দিয়েছিল, ছেলেকে খাওয়াতে দিয়েছিল, আমাদের বাইরে খেতে দিয়েছিল, ছেলেকে একটু পিজা খাওয়ানোর জন্য বলেছিল, ছেলের জন্য একটু মাংস। তো সেই পয়সা থেকে আমরা যেদিন ঘুরতে গেছি বললাম না, কিছু পয়সা আমিও দিয়েছি। তো সেই কিছু পয়সা থেকে আমি বাঁচিয়ে রেখেছিলাম 100 টাকা। আর আমি তার মধ্যে আজকের কেন, এখন মাংসের দামটা তো অনেক বেশি, তার মধ্যে আমি আরও 30-40 টাকা দিয়ে আলাদা করেই রেখে দিয়েছিলাম, দিয়ে মাংস নিয়ে এসেছি। আজকে 500 মাংস এনেছি। দেখো 1 কিলো আনলে মানে যদি এখন ছেলেকে 4-6 পিস কষা দাও, কষাই খেয়ে নেবে, কিন্তু অতটা তো আর হবে না। সবাই আছে, 3টে মানুষ আছে, বিরিয়ানিতে দেবো, তাই হচ্ছে ব্যাপার। একদিন এই মাংস খাওয়ার জন্য আপন মানুষের কাছ থেকে অনেক কথা শুনতে হয়েছে আমার ছেলেটাকে। থাক, সেসব কথা আর বললাম না, এখন আর বলিও না। ছেলের জন্য আর বরের জন্য একটু তুলি কষা মাংস দিয়ে, তারপরে আলুটা দিয়ে দেবো, বুঝেছো। দাঁড়াও দেখি, দেখতেও পাচ্ছি না, দাঁড়াও। অনেক এই যে খুঁজে খুঁজে পেয়ে 2 পিস তুললাম দুজনার। আর এর মধ্যে এখন এই আলুটা দিয়ে দেবো, দিয়ে গ্যাসটা কমিয়ে এটা হবে। চিকেন বর এসে গেছে। আর এই দেখো, এই যে হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা, ঢাকা দিয়ে দিয়ে করে নিচ্ছি। দেরি হয়ে গেছে, অনেক বেলা হয়ে গেছে সেই জন্য। আর সব বাসন আমি বাইরে রেখেছি, এখন বাসন মাজবো, মেজে তারপরে ভাত দেবো। কারণ রাতে আবার রান্না আছে, বাসন না মেজে রাখলে আর হবে না, বুঝেছো। রাতে রান্না মানে ছেলের বিরিয়ানি, তো এটা অল্প অল্প আছে, হতে থাক, তারপর তোমাদের দেখাবো। আর এই যে ছেলে খেয়ে নিয়েছে অলরেডি, এই যে বরকে দিলাম। আর এর মধ্যে দেখো চিনি নুন সব দিয়েছি, তুমি একটু জল দিয়ে করো, ছেলে খাক আর তুমি খাও। বর আজ গঙ্গা দিয়ে, ওই যে বর বললো আমাকে যে ভাটা পড়েছে, আমি বললাম চলে আসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বললো ভাটা পড়েছে, আমি বললাম তুমি চলে আসো। ও বাবা, তারপর দেখি এত দেরি করে এসে, অলরেডি 3:30 বেশি বেজে গেছে। বললো না, জোয়ারটা তখন শুরু হচ্ছিলো, দাঁড়িয়ে থেকে আবার জল এনেছে আর গঙ্গা স্নান করেছে। আমি ভেবেছিলাম বিকালে যাবো, তোমাদেরও একটু দেখাতে পারবো, তোমাদেরও দর্শন হয়ে যাবে। বলো গঙ্গা স্নান করে কেমন লাগলো? সাঁতার পারে আমার বর, আমি পারি না। কেমন লাগলো বলো? বলছো সেই সময় জোয়ার আর থাকতো না। কোন সময়? বিকালে তো। সেইবার যে আমরা গেছিলাম জোয়ার পাইনি, রাত 9টা অবধি বসেছিলাম, ওইরকম মতো। যাকগে, তো চলো। আমাদের পরিবারের মেন মাথা হচ্ছে আমার বড়, উনি তো পুণ্য করে আসলো, ব্যাস তাহলেই হবে, আমাদের সবার পুণ্য হয়ে যাবে। আর গঙ্গা স্নান করলে পুণ্য। আর রোদ্দুরে কাজ করছে, আমার বরের গায়ের চামড়াটা দেখো, এই হয়। আমরা গরমে ঘরে থাকতে পারি না, আর এই যারা রাজমিস্ত্রি কাজ করে ঠায় রোদ্দুরে কাজ করে, কি কষ্ট তারাই জানে। আচ্ছা, ভাত খাওয়ার আগেই সব বাসন মেজে নিচ্ছি, কারণ মাংসের তরকারি এখন ফুটছে। আর তখন যে তোমাদের বলছিলাম, ছেলে ভীষণ ভালোবাসে কিশমিশ, আর আমি ভীষণ ভালোবাসি কাজু বাদাম। জানি কাজু বাদাম খেলে নাকি মানে মোটা হয়ে যায় মানুষ, তবে আমরা পাচ্ছি কোথায় যে আমরা রোজ রোজ খাবো? আমরা রোজ খাই না, ওই দিদিভাই দিয়েছে বলে খাওয়া, নাহলে কিন্তু আমাদের ঘরে কাজু বাদাম আসে না। যা দাম বাবা, খাবো। দেখো আজকের আমাদের খাওয়া দাওয়া অনেকটাই বেলা, 4টে পার করে গেছে। এখানে ভাত রয়েছে, গরম গরম ভাত, আর এখানে রয়েছে এই যে তিতর ডাল, লাউ দিয়ে আর উচ্ছে দিয়ে, আর এখানে পটল আর বেগুন
ভাজা রয়েছে, তার সাথে রয়েছে এখানে আমের চাটনি। তোমার হচ্ছে আম এনেছি, একটা আমই 10 টাকা দাম নিয়ে নিয়েছে, কিশমিশ আর দিয়ে কি বলে আমসত্ত্ব দিয়ে। আর এখানে দুটো বাটিতে রেখেছি এই যে চিকেন, ছেলের আর বরের। এখানে দুজনের চিকেন রয়েছে, একদম মশলাদার করেছি, যেহেতু বিরিয়ানিতে দেবো একভাবে করে নিয়েছি, পরে আর করতে হবে না সেই জন্যে। তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার কিন্তু মেনু। তো চলো খাওয়া দাওয়া করা যাক। ওর বাবাকে আজকে দিয়েছে হচ্ছে একটা কাজের বাড়ি থেকে, মানে যে বাড়িতে কাজ করছিল সে বাড়ি থেকে একটা কেক, বাপুচি কেক। ওই দেখো খাচ্ছে আর আমাকে বলছে খাও। আর আমার বরের দেখো পেয়েছে ঘুম, কেমন ঝিমাচ্ছে দেখো, একবার দেখো, বুঝেছো। আমি এই যে চাল নিলাম, হচ্ছে ওই যে কটা চাল ছিল বিরিয়ানির চাল, সে কটা নিলাম, বিরিয়ানি বানাবো। হাতে বরকে দিলাম যে চালের বালতিতে রাখো, কেন সব চালই নিয়ে খেতে নেই। আর ও খাচ্ছে দেখো, মানে তাও টপা টপ মুখে ভরে মুখ সাফ। আমার এখন অনেক কাজ বাকি, বাসন মাজার আছে, বাসন মাজবো, ভিডিও এডিট করব, বিরিয়ানি বানাবো, মানে খাটনির আর শেষ নেই, জীবনে আর শান্তি নেই আমার। হাঁড়ি পাতিল খালি করব। তো চলো একে একে সারি। বাসন ভিজিয়ে রেখে এসেছি। আর এখানে দেখো আমি এনেছিলাম বিরিয়ানির মশলা, এনেছিলাম যেটা জলের মধ্যে দেয় আর কি, একটা 20 টাকা বাটি নিয়েছে জানো। এর আগের বার এনেছিলাম, ওর মধ্যে না সে গোলাপ ফুলের পাপড়ি টাপড়ি আর অনেক কিছু ছিল জানো। এবারে দেখছি সেই বিরিয়ানির মশলার মধ্যে কি আছে জানো, শুনলে তোমাদের হাসি পাবে। সাদা গোটা জিরা, কত এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোলমরিচ, আর হচ্ছে ওই সাদা সাদা দুই একটা ওই একটা সুপারি, আর একটা ছোট্ট একটা ফুল, ওই যে সুতাপাতি দিয়েছিল যে ফুলটা, ওই ফুলের মতন বিস্কুটগুলো, সেই, বুঝেছো। এই হচ্ছে আছে 20 টাকার ভিতরে। সাদা জিরে আবার কে খায় বিরিয়ানিতে মশলায়, বুঝিনি। মানে যা এখনকার দিনে যা হচ্ছে হোক, দিচ্ছি তাই দিয়ে দিলাম, কি করবো আর, এনেছি যখন খেতে তো হবে। আর এখন বিরিয়ানিতে মোটামুটি সব মশলাই ঘরে আছে, শুধু বেরেস্তা ভাজবো। আর মাংসটা একটু নুন কম আছে, গরম জল করে একটু দেবো, বুঝেছো। আমি না প্রতিবার বিরিয়ানি করি, আমার একটা জিনিস কি সমস্যা হয় জানো, আমি না নুন দিতে ভুলে যাই, এটা আমার বিশাল সমস্যা হয়। এবারে মনে করে আগে নুনই দেবো। চলো এটা ফুটুক, আমি বাসন বাইরে মাজতে যাই। আমার বরের ঘর ঝাড় দেওয়া স্টাইল দেখো, কোমরও ঝুঁকছে না, সেও ঝুঁকছে না, দেখো একটুখানিও ঝুঁকবে না, ঝাড় দিচ্ছে দেখো। আমি গেছিলাম বাসন মাজতে, আর একটু পরে আসলে পুরো ওই রাইসের চেয়ে ভাতটা পুরো গলে যেত জানো। আমাকে বাসন মাজছি তো আমাকে বলছে কি গো ভাত ফুটে গেছে, জল তো ফুটেই গেছিলো, চালটা শুধু দেওয়া হয়েছে, একটা ফুট হতে না হতে এই তো চাল হয়ে যায়। দেখো মুখটা দেখো, ফোনটা তার মধ্যে হাত থেকে ফেলে আমার করে দিয়েছে, গ্লাসটা ফাটিয়ে দিল। আমি ইয়ার্কি করছি, ও ইয়ার্কি করছে, দুজনে ইয়ার্কি করতে গিয়ে গেছে। মাংসটা আর একটুখানি গরম করতে বসেছি, এক তো গরম করে রাখবো প্রথম কথা, আর দ্বিতীয়ত হচ্ছে নুনটা কম হয়েছিল একটু, আর এত বেলা হয়ে গেছিলো না, 4:10-15 বেজে গেছিলো তরকারি হতে হতে, তার জন্য তখন আর মানে কিছু আর ইচ্ছা করেনি। একটু গরম জল করে, গরম জলে নুন, এই যে বাটিটায় গরম জল করলাম, গরম জলে নুন ফুটিয়ে তারপরে ওটা একদিকে বসিয়েছিলাম, গরম জলটা একদিকে বসিয়েছিলাম, বসিয়ে ওটা দিলাম, এটা দিলাম। আর এখানে পেঁয়াজটা ভাজছি, বেরেস্তাটা ভাত হয়ে গেছে, এখন শুধু সব কিছু মিশিয়ে দিয়ে ভাপে বসাবো, বুঝেছো। ভাপে বসালেই বিরিয়ানি রেডি হবে। আর ছেলে আবার বলছে অল্প চাল ছিল, ওমা কালকে সকালের জন্য থাকবে না, মানে খা আগে এখন, আবার দেখা যাবে। চালটার তো অনেক দাম না, চালটাই তো 120-30 টাকা কিলো পড়ে যায়, এত খরচা আমরা পারি বলো। কিন্তু আবার এখন বলতে বললাম এই কদিন এখন এক তরকারি ভাত খাবে, 35 দিনে বলছে গ্যাস, 35 দিন পর বুকিং, কবে কি হবে তার ঠিক নেই, দেখা যাক। করছি বিরিয়ানির কোটিং। আর দেখতে পাচ্ছ ভাতটা বললাম যে আমি তাড়াতাড়ি করে এসেছি, এখানে মাংস তরটা ভিতরে দিয়েছি। ছেলে বাথরুম গেছিলো, ছেলে বলছে বিরিয়ানির গন্ধে আমি চলে আসলাম, পেটটা খালি করে আসলাম। ভীষণ ভালোবাসে বিরিয়ানি জানো না, আর আমি ভালোবাসি এই চালের ভাতের সাথে মাংস দিয়ে খেতে, ওটা আমি ভীষণ ভালোবাসি, বুঝেছো। আমি একটু রেখে দিই ভাতটা। কালার ওই যে কেশরের কালার তো আমাদের দিই না, এই মাংসের যে গ্রেভি আছে তলায় সব দিয়ে কালারটা এটাই যা হবে।
তো হয়ে গেছে আমার বিরিয়ানি, এই দেখো। চলে আসো শানু, গরম। এত বিরিয়ানিটা ফাটাফাটি হয়েছে তোমাদের বলে বোঝাতে পারবো না, মানে ফাটাফাটি টেস্ট হয়েছে আর ফাটাফাটি খেতে হয়েছে। মানে ঝালে নুনে পুরো একদম মানে কি বলবো, পুরো যখন ভিডিওটা এডিট করে ভয়েস দিচ্ছি না, তখন আমার নিজের জিভেই জল চলে আসছে। তবে যা বিরিয়ানি হয়েছে, বর খেয়েছে, ছেলে খেয়েছে, আমি একটুখানি খেয়েছি। খেয়ে নিয়ে কি বলে ছেলের জন্য রেখে দিয়েছি। মা না, ছেলে ভালোবাসে, আবার কবে তৈরি করব তার ঠিক নেই। ওখানে একটু ভালো করে কাপড়টা দিয়ে নাড়িয়ে নিলাম আর কি। আর মাংসের পিসগুলো বড় বড় করে দিলে হতো, কিন্তু ওই যে একসাথে মাংসের সাথেই করেছি, তো বেশি বড় হয়নি আর কি। আর এই সব মাখিয়ে নিয়েছি। যেমন সুন্দর টেস্ট হয়েছে তেমন সুন্দর খেতে হয়েছে, পুরো দারুণ ফাটাফাটি। জানো তো, তোমরা কে কেমনভাবে বিরিয়ানি করো জানাবে আমাকে। আমি কিন্তু শর্টকাটে করি, মানে অনেক কিছু দিতে গেলে তো দেখো দই কেশর ফেশর দিলে অনেক খরচা পড়বে। তো খেতে ইচ্ছা করলে কি করা যাবে, নর্মালি খাওয়া যাবে। আর এখানে দেখতে হচ্ছে ধোয়া ধোয়া মতো উঠছে, তার কারণ হচ্ছে এক বিরিয়ানি গরম, আর দ্বিতীয় কথা মশার ধূপ জ্বালানো হয়েছে। তো চলো রাতের বেলা আমরা খেয়ে দিয়ে নিই, বর ছেলেকে খেতে দিই সবাইকে। আর পেঁয়াজ কাটা হয়নি, তো পেঁয়াজটাও কিন্তু কেটে নিই। তো হয়ে গেছে বিরিয়ানি, আর বর বললো বাথরুমের দিকে যাবে, এসে তারপরে খাবে। আর গরম গরম বানানো হয়ে গেছে। আর আলু না এখন কড়াইতে রয়ে গেছে, আর একটা আলু দেওয়ার দরকার ছিল, কারণ ছেলে সকালে খাবে। আর ঘরের বিরিয়ানিটাই বর খায়, বাইরেরটা খায় না, ও পছন্দ করে না বলে থাকবে না, কতটা থেকে যাবে। বাইরেরটা আমার বর হচ্ছে একদমই পছন্দ করে না, সত্যি কথা বলতে। ও ঘরেরটাই পছন্দ করে, ও ঘরেরটাই ঘরের কোনো খাবার খেতে খুব ভালোবাসে। আর তোমরা জানো ঘরেরটা হলে হেলদি হয়, আর বাইরেরটা তো হেলদি হয় না। তার কারণ হচ্ছে বাইরে কবেকারের কেউ মাংসটা বেশি, বাইরের ঘৃণা পায়, এই হচ্ছে ব্যাপার। আর পেঁয়াজ কাটা হয়নি, শশা নেই, তো শুধু পেঁয়াজ কেটেই দিচ্ছি। আর গোল গোল করে পেঁয়াজটা কেটে খেতে দেবো। আর গরম লেগেছে প্রচুর, অনেক রাত হয়েছে, 11টা বাজে, বুঝেছ। বর আবার বেশি পেঁয়াজ খায় না। খাও পেঁয়াজ বেশি, শোনা, বেশি খাবে না, অল্প খাবে। খেতে দিয়ে আমি চৌকির উপরে এসেছি, আমি ভিডিওর কিছু কাজ আছে করব, এখন 11টা বাজে। তো কেমন হয়েছে শোনো, ফাটাফাটি না? আর গরম পড়েছে, তোমরা আমার বরের বডি খোলাই দেখতে পাবা, কেন গরমে ও সহ্য করতে পারে না। একটা ভিডিও পোস্ট করলাম, কাট করে আওয়াজ হচ্ছে, পাখার আওয়াজ হবে। বাবান কেমন হয়েছে? একটু নুন কম হয়েছিল, নিল। তো মাংসের জুস মানে ঝোল একটু চাইছে, তাই আমি বললাম আর ঝোল নিস না বাবা, ওইটুকু আছে ওখানে কড়াইতে। ও অনেক দিন ধরে বিরিয়ানি করছে, জানো। আমরা যে কালীঘাটে ঘুরতে গেলাম না, কালকার বাসিটা বেশি ভালো লাগবে, কেন মশলাটা সব ঢুকে যাবে না। আর কালকে হচ্ছে কি, আমি তাওয়াতে যখন বসিয়েছি পুরো গ্যাসটা ফুলে ছিল, আমি ভাবছি যা ধোয়া উঠতে লেগেছে, মানে তাওয়াটা এত গরম হয়ে গেছে। আমি ভাবছি কি যে মানে কি বিরিয়ানিটা পুড়তে লেগেছে, তাওয়া দেখছি যে না, তাওয়াটা গরম হয়েছে। যেদিন আমরা ইসে গেছিলাম, কালীঘাটে গেছিলাম, জানো, দুপুরে তো হোটেলে খাইনি, তোমরা দেখেছো, এই বিরিয়ানির জন্যে। ওই গ্যাস পাওয়া যাচ্ছে না, আর বিরিয়ানি এখন রান্নাবান্নাও ভাবতে হবে। ওই মাংসের তরকারি রইলো, এটা গরম করে রেখেছি, ঝাঁঝরি চাপা দিয়ে রাখবো, সকালে একটু গরম করবো, দুপুরে হয়ে যাবে। আর ওই কালকে আমাদের ওটা হয়ে যাবে দুপুরে। আর ডাল আছে, ডালটাও গরম করব। আর কালকে শুধু একটু পটল আলুর তরকারি করবো, আর কিচ্ছু করবো না। নুনটা মাংসেতে দিয়ে আরও টেস্টটা ভালো হয়ে গেছে, বলেছো না? চলো, বিরিয়ানি খেলে ছেলে, এবার আমিও বিরিয়ানি খেয়েছি অল্প করে। আগে একদম বিরিয়ানি খেতাম না, এখন বিরিয়ানি বেশ ভালোই লাগে, খারাপ লাগে না, ভালো লাগে, বেশ না ভালোই লাগে। না খেলে কি আর ভালো লাগবে কিছু? হ্যাঁ, আগে দেখো, আগে সে সামর্থ্য ছিল না, পরিষ্কার কথা, করা বা কিনে এনে খাবার। কি মশা খাচ্ছে দেখো। আর কালকের জন্য রয়ে গেছে অনেক ভাত, এ দেখো জল দিয়ে রাখবো। আর এটা হচ্ছে যে বিরিয়ানি চালের ভাত, এর ভাতের মাংস ভাত, এই চালটা খেতে আমার খুব ভালো লাগে, কিন্তু তো পেরে উঠি না, আর হয় না। তাই যখনই বিরিয়ানি করি তখনই একটু রেখে দিই আমি, মাংস তো হয় সেই জন্য। আর ডালটা ফুটিয়ে রেখে দিচ্ছি। চলো টাটা, বাই বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো।
আজকে পরের দিন নতুন একটা ভিডিও ছিল, মুখে খাবার তাই কথা বলতে অসুবিধা হচ্ছে। পাখানা চালালে প্রচুর মশা কামড়াচ্ছে।